বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো পর্তুলাকা ফুল গাছের পরিচর্যা। পর্তুলাকা, মজ রোজ, অফিস টাইম অথবা 9 o'clock বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই ফুলের গাছ। গ্রীষ্মে এবং বর্ষায় প্রচুর পরিমাণে ফুল ফোটে এই পর্তুলাকা ফুলের গাছে। তাই ফেব্রুয়ারি মাসে মাত্র কয়েকটা কাজ করলেই সম্পূর্ণ সবুজ হয়ে উঠবে গাছ এবং প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে। তো কি সেই কাজ, কোন কোন কাজ করলে পর্তুলাকা, অফিস টাইম অথবা 9 o'clock গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, এই সময় গাছে কোন খাবার প্রয়োগ করতে হবে, এই সময় এই গাছের রিপোর্ট করা যাবে কিনা, নতুন ডাল থেকে কিভাবে এই গাছে চারা তৈরি করতে হবে, কোন কোন পরিচর্যা এই সময় করলে মার্চ মাস থেকে এই অফিস টাইম বা পর্তুলাকা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। যদি তোমাদের বাগানে পর্তুলাকা গাছ থেকে থাকে, যদি গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবি। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অসাধারণ একটি ফুলের গাছ হলো এই পর্তুলাকা বা অফিস টাইম। তেমন কোনো যত্ন ছাড়াই কিন্তু এই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারি। তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু এই গাছের মাটি যদি আমরা ঠিকঠাকভাবে তৈরি করতে না পারি, যদি ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি না হয়, তাহলে কিন্তু এই গাছ মারা যায়। গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয় এবং গাছে কোনো মতেই ফুল আসতে চায় না। তাই আজকের এই ভিডিওতে বলবো কিভাবে এই গাছের মাটি তৈরি করতে হবে, তাছাড়া এই গাছকে কোথায় রাখতে হবে, কত ঘন্টার রোদ্দুর এই গাছের প্রয়োজন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি 3 ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগে বলবো এই গাছের আমরা কিভাবে রিপোর্ট করব, রিপোর্ট করার জন্য কিভাবে মাটি তৈরি করব। দ্বিতীয় ভাগে বলবো যদি রিপোর্ট করতে না হয় তাহলে সেই গাছে আমরা কি পরিচর্যা করব, কি ফার্টিলাইজার প্রয়োগ করব, আর কিভাবে এই গাছের ডাল থেকে চারা তৈরি করব, এবং যদি বীজ থাকে তাহলে বীজ থেকে কিভাবে চারা তৈরি করব। তবে তার আগে যে কাজটা করতে হবে, যদি তোমাদের বাগানের এই পর্তুলাকা গাছ এখন ছায়ায় রেখে থাকো, তাহলে এই গাছকে কিন্তু এবার থেকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। ফুল সানলাইটের মধ্যে রাখলে তবেই কিন্তু এবার এই গাছে তোমরা গ্রোথ দেখতে পাবে। তো এবার যে কাজটা আমাদের করতে হবে, ভিডিওর প্রথম ভাগে বলেছিলাম যে কিভাবে আমরা এই গাছের রিপোর্ট করব। তো যদি পুরনো টবে থেকে থাকে, যদি ছোট টবে গাছ থেকে থাকে, তাহলে সেই ছোট টব থেকে কিন্তু এবার বড় টবে আনার সময় হয়ে গেছে। তো বড় টবে আনার জন্য দেখো, ছোট টব থেকে আমি কিন্তু গাছটাকে সম্পূর্ণ বাইরে এনেছি। তো এবার এখানে নিয়েছি আমি একটা 10 ইঞ্চির চালি টব বা বনসাই টব। তো এই টবের নিচে আমি হোলের মধ্যে একটা খোলামকুচি দিয়ে দিয়েছি, ঢেউ খেলানো খোলামকুচি। এবার দেখো মিডিয়া তৈরি করব। মিডিয়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 70% মাটি এবং 30% কম্পোস্ট। কম্পোস্ট তোমরা গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট এখানে নিতে পারো। তো আমার মাটিটা যেহেতু পুরনো মাটি, তো যে কারণে এর মধ্যে বালি মিশ্রিত করা আছে। তো যদি তোমাদের মাটি এঁটেল মাটি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটির সাথে সামান্য পরিমাণ লাল মোটাতানার বালি মিশিয়ে নেবে, যেন মাটিটা ওয়েল ড্রেনেজ হয়। তো নিচে ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে দিলাম, খোলামকুচির ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কম্পোস্ট, একটা বেড তৈরি করে নিলাম। এবার এই দুটো মিডিয়াকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ মাটি আমি ভরে দিলাম। এরপর এই গাছটাকে আমি ঠিক মিডিল বরাবর, দেখো রুট বল ভাঙবো না, কিন্তু যেহেতু ছোটো টবে ছিল, বড় টবে প্রতিস্থাপন করছি, তাই রুট বল ভাঙার কোনো প্রয়োজন নেই। তো রুট বল না ভেঙে আমি গাছটাকে প্রতিস্থাপন করলাম। এরকম একটু ছড়ানো টবে গাছটাকে প্রতিস্থাপন করলে এই পর্তুলাকা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। প্রতিস্থাপন করার পর যে কাজটা করতে হবে, দেখো সাইড থেকে যে ডালপালাগুলো বড় বড় হয়ে গেছে, এই ডালগুলো কিন্তু প্রচুর পচে যায় বা শুকিয়ে যায়। তো এই শুকনো পচা ডালগুলোকে আমাদেরকে কাঁচির সাহায্যে কেটে দিতে হবে। তো এইভাবে যদি আমরা টিপ প্রুনিং করে দিই, তাহলে দেখবে তোমরা সাইড থেকে প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসবে, আর গাছে যত বেশি নতুন নতুন ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চের মধ্যে কিন্তু ততই বেশি কুঁড়ি আসবে। তাই এই কাজটা কিন্তু আমাদের এই ফেব্রুয়ারি মাসে করতেই হবে। রিপোর্ট করার পর গাছের ব্রাঞ্চ কাটাই ছাটাই করতে হবে। তো দেখো আমি কিন্তু সাইড থেকে প্রচুর ব্রাঞ্চ কেটে দিচ্ছি। তো এই ব্রাঞ্চগুলো থেকে আমরা কিভাবে নতুন চারা তৈরি করতে পারবো, অবশ্যই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এরপর দেখো যে ব্রাঞ্চগুলো ঠিক ওপরের দিকে আছে, সেই কচি কচি ব্রাঞ্চগুলোর কিন্তু আমি টিপ প্রুনিং করছি। তো টিপ প্রুনিং করার ফলে কিন্তু আবারও নতুন নতুন সাইড থেকে ব্রাঞ্চ আসবে। তো গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। এবার আসি ভিডিওর দ্বিতীয় ভাগে, যে গাছের আমাদের রিপোর্ট করার প্রয়োজন নেই, যে গাছগুলো আমরা শীতের আগে রিপোর্ট করেছিলাম অথবা বর্ষার আগে রিপোর্ট করেছিলাম, সেই গাছগুলো এখন এই মুহূর্তে হয়তো রিপোর্ট করার প্রয়োজন নেই, খুব বেশি রুট বাউন্ড হয়নি। তো প্রথমে সেটা চেক করে নিতে হবে যে রুট বাউন্ড হয়েছে কিনা। রুট বাউন্ড হয়েছে কিনা চেক কিভাবে করবে, মাটির মধ্যে হাত দিয়ে দেখবে যে শিকড় ভরে গেছে কিনা। যদি দেখো যে শিকড়ে ভর্তি হয়ে গেছে, তাহলে তোমাদেরকে সেই গাছকে আমি যেভাবে রিপোর্ট করা দেখালাম সেইভাবে রিপোর্ট করবে। কিন্তু যদি না শিকড় থাকে, তাহলে রিপোর্ট করার প্রয়োজন নেই। শুধুমাত্র যে কাজটা করতে হবে, এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা তৈরি হবে। যেহেতু সম্পূর্ণ বর্ষাকাল
বা শীতকাল গেছে, তো প্রচুর পরিমাণে ছোট ছোট আগাছা ভরে যাবে। তো সেই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে এবার হাতের সাহায্যে খুব সাবধানে তুলে ফেলতে হবে। তো এই কাজটা আমাদের করতেই হবে, তা না হলে পুরনো গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো না। তো দেখো আমি কিন্তু ধীরে ধীরে যেখানে যেখানে আগাছা আছে আমি তুলে ফেলছি। তো আগেই আমি অনেক আগাছা তুলে ফেলেছি। তো আগাছা থাকলে আমরা গাছের কিন্তু ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারবো না। গাছে আমরা যে খাবারটা দেবো সেই খাবার কিন্তু আগাছাতেই খেয়ে নেবে। তো আগাছা আমাদেরকে অবশ্যই তুলতে হবে। আর এই পর্তুলাকা গাছে প্রচুর পরিমাণে আগাছা হয়। দেখো আগাছাগুলোকে আমি তুলে ফেললাম। এবার যে কাজটা করতে হবে, যে আগে যে কাজটা দেখালাম সেই একই কাজ এই গাছেও করতে হবে। সাইড থেকে যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছ এই ব্রাঞ্চগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে। দেখো এখানে প্রচুর পরিমাণে শুকিয়ে যাওয়া ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চগুলোকে এইভাবে ঠিক টবের যে কিনারা বরাবর এইভাবে একেবারে রাউন্ড শেপে ডালপালাগুলোকে কেটে দিতে হবে। তো দেখো আমি কিভাবে কাটছি খুব ভালোভাবে লক্ষ্য করো। প্রচুর ডাল কিন্তু পচে গেছে বা শুকিয়ে গেছে। তো এই ডালগুলো যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে না, ঠিক এইভাবেই কিন্তু থেকে যাবে। তো সেই কারণে আমাদেরকে এই কাজটা করতে হবে, গাছটাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে এবং পচা বা শুকিয়ে যাওয়া ডালকে সম্পূর্ণরূপে কেটে ফেলতে হবে। তো ফেব্রুয়ারি মাসে এই কাজগুলো অবশ্যই করতে হবে বন্ধুরা, তা না হলে তোমরা কিন্তু এই পর্তুলাকা বা অফিস টাইম গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে না। তো দেখো আমি কিন্তু ওপরের দিকেরও কিছু ডালপালা কাটলাম এবং সাইড থেকেও কিছু ব্রাঞ্চ কেটে দিলাম। এবার যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এই গাছের রিপোর্ট করছি না, সেহেতু এই গাছে আমরা প্রথমে যে খাবারটা দেবো সেটা হলো কম্পোস্ট। তো এখানে আমি গোবর সার দিচ্ছি, তোমরা এখানে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার দিতে পারো। যতটুকু পরিমাণ প্রয়োজন তোমাদের গাছের সাইজ অনুযায়ী বা টবের আকার অনুযায়ী গাছে কিন্তু দিতে হবে। তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে গোবর সার। যতটুকু প্রয়োজন মনে হবে টবে যতটা খালি আছে টবের অংশ, তো ততটা পরিমাণ আমি গোবর সার দেখো এখানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। অতিরিক্ত দেবো না, একেবারে যেন গাছ চাপা না পড়ে যায়। তো শুধুমাত্র নিচের দিকের যে কাণ্ড একটু সামান্য চাপা পড়ে যাচ্ছে, দেখো খুব ভালোভাবে আমি দিয়ে দিলাম। দুটো টবেই কিন্তু আমি এইভাবে দিয়ে দিলাম। তো আমি দুটো টবে দেখাচ্ছি। তোমাদের বাগানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে তোমরা পরিচর্যা করে ফেলো। যে গাছের রিপোর্ট করার প্রয়োজন সেই গাছের রিপোর্ট করো, আর যে গাছের রিপোর্ট করার প্রয়োজন নেই সেটা এইভাবে সেই গাছগুলোর পরিচর্যা করো। এবার দেখো কম্পোস্ট দেওয়ার পর এখানে আমি 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জল নেওয়ার পর দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। বন্ধুরা যেহেতু গাছগুলো পড়েছিল মাটির মধ্যে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, ছত্রাক অ্যাটাক হয়েছে, যে কারণে আমাদেরকে এবার কিন্তু গাছের মধ্যে যে ফাঙ্গাস আছে বা ব্যাকটেরিয়া আছে সেগুলোকে আমাদেরকে গাছ থেকে সরাতে হবে, তা না হলে গাছ ভালোভাবে গাছের গ্রোথ হবে না। তো এবার দিয়ে দেবো আমি এখানে কফি পাউডার। তো 2 টাকা দামের যে কফি পাউডারের পাতা পাওয়া যায় সেই পাতা যতটুকু পরিমাণ কফি পাউডার থাকবে ততটুকু পরিমাণ এই 1 লিটার জলের মধ্যে মিশিয়ে দেবো। তো 1/2 চামচ হলুদ গুঁড়োর সঙ্গে 1/2 চামচ পরিমাণ কফি পাউডার মিশিয়ে দিতে হবে। কফি পাউডার যদি এই মুহূর্তে তোমার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ইউজ করা চা পাতা একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে তোমরা কিন্তু 1 চামচ পরিমাণ 1 লিটার জলে মিশিয়ে নেবে। তো কফি পাউডার না থাকলেও কোনো সমস্যা নেই, আর যদি কফি পাউডার থাকে তো কফি পাউডার 1/2 চামচ পরিমাণ এই হলুদ গুঁড়ো জলের সাথে মিশিয়ে দেবে। তো এখানে 1 লিটার জল নিয়েছি, তো দুটো টবের মধ্যে আমি কিন্তু 500 ml করে দিয়ে দেবো। তো যেমনভাবে টবের সাইজ অনুযায়ী কিন্তু এটা প্রয়োগ করতে হবে। ছোট টব হলে 250 ml, বড় টব হলে 500 ml, অর্থাৎ টবের মাটি যেন সম্পূর্ণরূপে ভিজে যায়। এই জলটা দেওয়ার পর দেখবে যেন ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যায়। বন্ধুরা এবার আসি ভিডিওর তৃতীয় ভাগে, আমরা এই গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করব। তো দেখো আমি এখানে কিন্তু একটা ঠিক একই রকমভাবে চালি টব বা বনসাই টব নিয়েছি। 4টে হোল আছে, 4টে হোলের মধ্যে আমি কিন্তু 4টে খোলামকুচি দিয়েছি। খোলামকুচির ওপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো করে কম্পোস্ট, অর্থাৎ আমি কিন্তু এটাকে একটা বেড তৈরি করে নিলাম এবং সরাসরি মাটিটা যেন ড্রেনেজ হোলের মুখ না বন্ধ করে দেয়। তো যেভাবে আমি রিপোর্ট করার সময় মাটি তৈরি করেছিলাম ঠিক একই রকমভাবে মাটি তৈরি করে আমরা কিন্তু গাছের ডাল প্রতিস্থাপন করব। এই সময় যদি তোমাদের কাছে ডাল থাকে, শুকিয়ে যাওয়া ডালের মাথার উপরে যে কচি কচি অংশগুলো থাকে সেই কাঁচা অংশগুলোকে কেটে নেবে। দেখো আমি কোথা থেকে গাছগুলোকে প্রতিস্থাপন করছি, ঠিক টবের যে মিডিল বরাবর আমাকে গাছটা কিন্তু প্রতিস্থাপন করতে হবে। সাইড থেকে একটু ফাঁকা রাখবো, কারণ আমাদেরকে পরে এখানে খাবার প্রয়োগ করতে হবে। তাই সাইডে আমি খুব বেশি কিন্তু কখনো এই পর্তুলাকা বা অফিস টাইম গাছ প্রতিস্থাপন করি না। তো এটা কিন্তু অফিস টাইম বা 9 o'clock গাছ যেটা দেখাচ্ছি সামনে, এতক্ষণ দেখাচ্ছিলাম পর্তুলাকা। এবার দেখো গাছগুলোকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিয়ে জল দিয়ে দেবো, ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো এবং এই টবটাকে আমি কিন্তু এখন অন্তত 1 সপ্তাহের জন্য ছায়া জায়গায় রেখে দেবো। শুধুমাত্র একদিন অন্তর অন্তর আমি জল প্রয়োগ করব, মাটি যেন একেবারে শুকিয়ে না যায়। কয়েকদিনের মধ্যেই দেখবে গাছগুলো কিন্তু সতেজ হয়ে গেছে এবং তারপর থেকে এই টবটাকে রোদ্দুরে রাখতে হবে। আর যে গাছটা রিপোর্ট করা দেখালাম সেই গাছটাকেও কিন্তু অন্তত 2 দিনের জন্য ছায়া জায়গায় রাখতে হবে, তারপর আবার ফুল সানলাইটের মধ্যে রাখবে। আর যে গাছে রিপোর্ট করা হলো না সেই গাছটাকে কিন্তু অল টাইম আমরা রোদ্দুরে রেখে দেবো। এই মুহূর্তে আমাদের ছায়া রাখার কোনো প্রয়োজন নেই।
তো এই গাছ যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই এখন শীত ঘুম ভাঙানোর সময় হয়ে গেছে বন্ধুরা। এবার এই যে কাজগুলো দেখালাম এই কাজগুলো করে ফেলো। এই কাজগুলো করতে পারলে পর্তুলাকা গাছে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ আসবে। আর গাছে গ্রোথ আসার পর গাছে কি খাবার প্রয়োগ করতে হবে সেই নিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। গাছে ফুলের কালার সুন্দর রাখতে, গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে ফেব্রুয়ারি মাসের শুরুতে এই কাজগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে বন্ধুরা। বাগানে যদি পুরনো পর্তুলাকা গাছ থেকে থাকে তাহলে এই কাজগুলো করে ফেলা, যদি না থাকে এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে কিন্তু এই ছোট ছোট চারা পাওয়া যায়, কিনে এনে তোমরা কিন্তু প্রতিস্থাপন করতে পারো। আর যদি তোমাদের কাছে বীজ থাকে তাহলে এই সময় ওই একই রকম মাটি তৈরি করে বীজ ছড়িয়ে দাও, প্রচুর চারা কিন্তু এই সময় তৈরি হবে। বন্ধুরা, এই ছিল আমার পর্তুলাকা বা অফিস টাইম গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।